যোগ্যতা অর্জন করতে হবে। আসুন আমরা একটু নিজেকে চিনি, নিজেকে চিনি। সবাই বলি আমরা নিজেকে, আমি কে, আমার পরিচয় কি, আমার কি করার ক্ষমতা আছে, কি করা প্রয়োজন, আমি কোথায় যাব, আমার শেষ কি, এই এই কয়েকটা প্রশ্ন আমরা প্রত্যেকে নিজের মধ্যে রাখবো। ইনশাল্লাহ পারবো তো? নিজেকে যখন আমি চিনব তখন স্রষ্টাকে চিনব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আর নিজেকে চিনতে পারলে একজন মানুষ চাঁদাবাজিতে লিপ্ত হতে পারে না। নিজেকে চিনতে পারলে একজন মানুষ অন্যায়ভাবে তার একজন ভাইকে আঘাত করতে পারে না। একজন মানুষ যখন নিজেকে চিনতে পারবে, অন্য ভাইয়ের কোনো সম্পদ, কোনো দৌলত জোরপূর্বক দখল করতে পারে না। আপনি যখন আপনাকে চিনতে পারবেন, আপনি আপনার মা বাবার সাথে সেই নেক সলুক করে যাবেন। আপনি যখন আপনাকে চিনতে পারবেন, সমাজের মুরব্বীদেরকে আপনি তাজিম দেখাতে পারবেন। আপনি যখন নিজেকে চিনতে পারবেন, তখন আপনি আপনার পক্ষ থেকে সর্বোচ্চটা এই সমাজকে দিতে পারবেন। আর নিজেকে চেনা ছাড়া আমি নিজেকেই বুঝি না, আমারই নিয়ে চিন্তা করি না, আমি কে, আমি কি, আমার কি করা দরকার, এগুলি নিয়ে চিন্তা করি না, তখন কি সমাজ আমার থেকে কিছু পাবে? আমরা প্রত্যেকে যদি জেগে উঠি, তাহলে এই জাতির জাগরণটা সম্ভব, বা সেই জাগ্রত জাতির ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে পারবো। জাগরণ সম্ভব শুধু বলছি না, সেই চিরজাগ্রত জাতির ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে পারবো। আমাদের সবাইকে জাগতে হবে। শিক্ষার ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, জ্ঞান চর্চার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সকলকে জাগতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। কেন? বিশ্বকে জাগানোর জন্য আমাকে জাগতে হবে প্রথমে। আমি যদি ঘুমে থাকি, ফজরের সময় যদি বলি যে পুরা বাড়ির, আমাদের পুরোটা বাড়ির মানুষ সবাই, পুরুষ মানুষ বালেগ যারা সবাই জেগে উঠে নামাজে যাবে, আমি যদি ঘুমে থাকি, তাহলে আমার এই আশাটা করা কি কোনো যুক্তিকতার মধ্যে পড়ে? কথা বলেন। আমি ঘুমে, আর পুরো বাড়ির মানুষ ফজরের নামাজ পড়বে, উঠবে, এটা কেমন হলো না বিষয়? আমাকে প্রথম জাগতে হবে। আমি যদি জেগে উঠি প্রথমে, পুরো বাড়ির মানুষকে একজন মানুষ জাগাতে পারে কি পারে না? আপনারা বলুন। আমি যদি ফজরের সময় জাগতে পারি প্রথমে, তাহলে আমি যদি ইচ্ছা করি পুরো বাড়ির মানুষকে জাগাবো, পারবো কি পারবো না? তাহলে আমাদের প্রথমে নিজেদেরকে জাগতে হবে। বিশ্বকে জাগানোর আগে আমাকে জাগতে হবে। আমি জাগবো, তবে বিশ্ব জাগবে। আমাকে জাগতে হবে, জাগাতে এ বিশ্ব। আমাদের জাগতে হবে, জাগাতে এ বিশ্ব। আমাদের বুঝতে হবে আমরা বীর খালেদের শিষ্য। আমরা বীর খালেদের। আমাকে জাগতে হবে, জাগাতে এ বিশ্ব। আমাকে বুঝতে হবে আমরা বীর। আমরা কি? কেমনে বীর হলাম? বীর খালেদের শিষ্য হিসাবে। ওই বীরের ঐতিহ্যটা আমাদের মধ্যে আছে, ওই বীরের নমুনাটা আমাদের মধ্যে আছে, আছে না নাই? আমরা ভুলে গেছি যে আমরা চিরজাগ্রত জাতি। আমরা চিরজাগ্রত জাতি, চিরজাগ্রত জাতি। আসহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা চিরজাগ্রত ছিলেন দিনের জন্যে, সমাজের জন্যে, জাতির জন্যে। শুধু জাতি নয়, গোটা বিশ্বের জন্য তারা 24 ঘন্টা সময় জাগ্রত থাকতেন। প্রশ্ন আসবে, তাইলে কি ঘুমান নাই? তারা ঘুমিয়েছেন, সেই ঘুমাতেও জাতিকে নিয়ে ভেবেছেন এই জনপদ, এই বিশ্বকে শান্তিময় করা যায় কোন উপায়ে, কোন সভ্যতার স্লোগান দিয়ে, কোন মন্ত্রে এই পৃথিবীকে শান্ত পৃথিবী হিসাবে প্রতিষ্ঠা করা যায়।
এই ভাবনা নিয়ে ঘুমিয়েছেন। এর জন্য তাদের ঘুমের সময়টাকেও আমরা জাগরণের সময় বলি। কথাটি বুঝতে পেরেছেন? কিন্তু আমরা এখন ঘুমিয়ে আছি। আমি বলি অনেক সময় এসেছে আমাদের জেগে ওঠার, শিক্ষা গ্রহণ করার, সভ্যতার সবক হাসিল করার, ন্যায় ইনসাফ আদর্শের শিক্ষা গ্রহণ করার এই সময়গুলি চলে এসেছে। এভাবে আর ঘুমের তরে আমাদের সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। সময় হলো দোয়ার খোলো। আমি বলবো, ঘুমিয়ে তুমি আর থেকো না। বাতিল চক্র ঘিরে ফেলেছে, নয়ন খুলে পিছু দেখো না। কামান চলে, বারুদ জ্বলে, আঘাত করে তব মহলে। দাঁড়িয়ে থেকো বীর মুজাহিদ, গুপ্ত পথে কড়া টহলে। মুজাহিদিনদের দল হচ্ছে এই আমাদের দল, এই উম্মাহ, এই মুসলিম উম্মাহ। এই মুসলিম উম্মাহ শিক্ষায় আমরা পিছিয়ে, আদর্শে আমরা পিছিয়ে। এই জন্যই তো আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ও জিসকো দেখ লিয়ে শর্মায়ে ইহুদ, ও জিসকো দেখ লিয়ে শর্মায়ে ইহুদ। আদর্শেও আমরা পিছিয়ে পড়লাম। কি হলো আমাদের? আমরা সত্য কথা বলতে পারি না, অথচ সত্যই ছিল আমাদের আদর্শ, সত্যই ছিল আমাদের মূলধন, আমাদের পুঁজি। অথচ আমরা কতটুকু আদর্শ থেকে বিচ্যুত হয়েছি একটু চিন্তা করলে এই বিষয়টা ক্লিয়ার হবে আমাদের সামনে। এই ইউরোপ আমেরিকা থেকে আমাদের বিদেশিরা আসেন, ভাইয়েরা আসেন। বিদেশি আছেন না আমাদের ভাই বন্ধু, ভাই ব্রাদার অনেকে আছেন না? আসার পরে ওনারা এসে বলেন যে এই পাশের বাড়ির ওই অমুক চাচা, উনি তো, সিলেটি ভাষায় একটা কথা, উনি তো সুসাইড করে। কি করে? সুসাইড করে, বা আপনাদের বাসায়, এলাকার ভাষা যেটাই হোক, উনি তো মানে তাসাররুফ করে, তার আদর্শের উপর ঠিক নাই। এই ভাই, পাশের বাড়ির আরেকটা ভাই, সে তো মিথ্যা বলে। আরেকজন আমার ভাতিজা, সে তো তার নিজের ইচ্ছা মতো চলে, সময়ের গুরুত্ব দেয় না। কয়টা? 3টা কথা বলল। একজন সুসাইড করে, উল্টাপাল্টা করে, একজন মিথ্যা বলে, আরেকজন কি করে? তার ইচ্ছা মতো চলে, তার ইচ্ছা মতো চলে। আচ্ছা, এই অভিযোগগুলি কার উপর? পাশের বাড়ির একজন চাচার উপর, অথবা একজন ভাইয়ের উপর, একজন ভাতিজার উপর। যদি জিজ্ঞেস করেন ওই চাচার নামটা কি, নাম বলবে আরিফুর রহমান। আরিফুর রহমান। ওই ভাইটার নাম কি? সিদ্দিকুর রহমান। ওই ভাতিজাটার নাম কি? হাবিবুর রহমান। তাইলে এই চরিত্রগুলি কার মধ্যে আমি দেখি? আরিফুর রহমানের মধ্যে এই সুসাইডের চরিত্র আমি দেখি, সিদ্দিকুর রহমানের মধ্যে আমি ওই মিথ্যার চরিত্রটা দেখি, আর ওই হাবিবুর রহমানের কাছে কি আমি ওই যে নিজের ইচ্ছায় চলার চরিত্র দেখি? এটা কি মুসলিম উম্মার চরিত্র? কথা বলেন, এগুলি কি মুসলিম উম্মার চরিত্র? এগুলি কি মুসলমানের চরিত্র? এটি কি মধ্যপন্থী মুহাম্মদী উম্মতের চরিত্র? এই চরিত্র তো নয়। তাহলে এগুলি কার মধ্যে? এই যে নামগুলি বললাম, অমুক নামে পরিচয়, নাম বলে দেয় সে মুসলমান, আর বলছে কে বিদেশ ফিরত আমার একজন, প্রবাস ফিরত আমার একজন ভাই বলছে। তাহলে প্রবাসটা কোথায়? ধরে নিলাম ইউরোপে। তাহলে ইউরোপে কি কালচার চলে, কোন শাসন ব্যবস্থা আছে, ওইখানকার মেজরিটি পিপলের মধ্যে কি ধর্মচর্চা আছে, বেশিরভাগ মানুষের মধ্যে কি ধর্মের চর্চা আছে? আমাদের ইসলাম ধর্ম নয়, পরধর্ম, ভিন্ন ধর্মের চর্চা আছে না নাই? তাহলে ভিন্ন ধর্মের চর্চার মধ্যে থেকে, ইহুদি খ্রিস্টান নাসারাদের ওই শাসিত অঞ্চলের মধ্যে থেকে দেশের মধ্যে কয়েকদিন গিয়ে প্রবাস জীবনের, কর্মজীবনের কাজ সেরে এসে আমার দেশের হাবিবুর রহমান, সিদ্দিকুর রহমান, তারপরে মুস্তাফিজ, আরিফুর রহমানকে বলছে তাদের মধ্যে ভুল আছে। শিখে নিল কোথা থেকে? বিধর্মীদের দেশ থেকে। বিধর্মীদের দেশ থেকে সে সত্যবাদী হয়ে এসেছে। সে এখন ডিসিপ্লিন বুঝে, সে এখন শৃঙ্খলা বোধ জানে।
তার মধ্যে শৃঙ্খলা বোধ এসেছে, আমার মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। ইউরোপ থেকে এসে আমাকে শিক্ষা দিচ্ছে, অথচ কথা ছিল আমরা তাদেরকে শিক্ষা দেব। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের দৈন্যতা, এটাই আমাদের ফকিরি, এটাই আমাদের মিসকিনি হালতের নমুনা। এর থেকে আর বড় মিসকিন আমরা হইতে পারি না, এর থেকে বড় ফকিরি আর কোনো জাতির মধ্যে থাকতে পারে না। বর্তমান প্রেক্ষাপটের কারণে কথাগুলি বলছি। তো আমাদের এই অপবাদ নয়, আমাদের এই অভিযোগ যেগুলি আমাদের মধ্যে আসে, এগুলির সত্যতাও আমরা খুঁজে পাই, অনেকটা সত্যতা খুঁজে পাই। এই চরিত্র থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে। যেদিন আমরা বেরিয়ে আসতে পারবো, সেদিন বুঝবো যে না, আমরা সত্যিকার অর্থে চিরজাগ্রত জাতির একজন সদস্য হিসাবে জেগে উঠতে পেরেছি। নতুবা আমাদের বাছার কোনো পথ নাই। আমার কথা লম্বা হয়ে যাবে। আমাদেরকে সেই চিরজাগ্রত জাতির সার্থক সমর্থক সদস্য, একজন প্রতিনিধি হিসাবে গড়ে তোলার জন্যে, সার্থক যথাযোগ্য একজন সদস্য হিসাবে আমাদেরকে গড়ে তোলার জন্যে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এই আল ইসলাম এবং তালামিজে ইসলামিয়া নামক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। এটা করার জন্যেই সালাহিয়ত, তাজকিয়ে নফস, আত্মশুদ্ধির ভিত্তিতে মানুষ নিজেকে প্রতিষ্ঠা করবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লামা সাহেব কিবলা ফুলতলি আল ইসলাম তালামিজকে গঠন করেছেন। এখন আপনারা বলেন যে এই সমাজের জন্যে, এই জাতির জন্যে এই তালামিজ আল ইসলার প্রয়োজন আছে না নাই? কেননা প্রতিষ্ঠাতার উদ্দেশ্য হচ্ছে চিরজাগ্রত জাতির সদস্যরা প্রত্যেকে এক একজন মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে। আমাকে দেখে আরেকজন বিধর্মী ইসলামকে পরিমাপ করবে, বুঝে নেবে। মুসলমানের নমুনা কি, আমাকে দেখে সে জেনে নেবে, চিনে নেবে, বুঝে নেবে। এটাই হওয়ার কথা ছিল। আল্লামা ইকবাল বলেন, আমাদের হালত এমন হয়েছে যে আমাদেরকে দেখলে এখন ইহুদিরাও শর্মিন্দা হয়ে যায়। ইহুদিরাও কি হয়? শর্মিন্দা হয়। আমাদের চেহারা, এর মধ্যে আমাদের ঐতিহ্য নাই। এটা নাসারাদের ওই মানে নমুনা। এটা আমাদের আত্মসমালোচনা করছি আমরা। মুসলমান, 90% মুসলমানের দেশ। রাজনীতিবিদরা মঞ্চে গেলে বড় বড় কথা বলে, 90% মুসলমানের দেশ। এখন যদি বলেন যে মুসলমানদের সাধারণত চেহারা তো নমুনা তো হবে লেবাস অথবা সুরত যেটা, সেটা তো ইসলামী ধারায় হবে, তাহলে 90% মধ্যে আপনি কয় ভাগের মধ্যে পাবেন? হুজুরদের মধ্যে পাবেন, মেজরিটি হুজুরদের মধ্যে পাবেন। তাহলে কি আমার ভাই, যে ভাইটা কলেজে পড়ে, তার কি ওই লেবাস, ওই চেহারা, ওই সুরত ধারণ করার প্রয়োজন নাই? কথা বলেন। আমার যে ভাইটা স্কুলে পড়ে, কলেজে পড়ে, সে ওই ইসলামী লেবাস, ইসলামী সুরত ধারণ করবে, তার কি এটার প্রয়োজন নাই? এই প্রয়োজনটুকু বোঝানোর জন্যই তালামিজে ইসলামিয়া আল ইসলাম কাজ করে যাচ্ছে। এটা বোঝানোর জন্য কাজ করে যাচ্ছে। এজন্য আমি সকলকে বলবো, আসুন আমরা সত্যিকারের এক একজন মুসলমান হই, সত্যিকারের এক একজন উম্মতে মুহাম্মদী হিসাবে নিজেদেরকে গড়ে তুলি। যদি তুলতে পারি, তাহলে এই জাতি যে পথ বারবার হারায়, আমরা এই বারবার পথ হারানোর জাতিটাকে একটা স্থির প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত করতে পারবো। শর্ত, প্রথমে নিজে প্রতিষ্ঠিত হওয়া, শিক্ষার ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আমাদের প্রত্যেককে যোগ্যতা অর্জন করতে হবে। গণিত আমাদের সম্পদ ছিল, বিজ্ঞান আমাদের সম্পদ ছিল, আছে, কিন্তু আমরা এখন আমাদের সম্পদ হিসাবে গণ্য করছি না।
আমরা গণ্য করছি না। আমাদের সম্পদ ছিল, এটা আমাদের আছে, আমরা গণ্য করছি না। প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে বিজয়ী হতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। আসুন আমরা একটু নিজেকে চিনি। সবাই বলি আমরা নিজেকে, আমি কে, আমার পরিচয় কি, আমার কি করার ক্ষমতা আছে, কি করা প্রয়োজন, আমি কোথায় যাব, আমার শেষ কি, এই কয়েকটা প্রশ্ন আমরা প্রত্যেকে নিজের মধ্যে রাখবো। ইনশাল্লাহ পারবো তো? নিজেকে যখন আমি চিনব, তখন স্রষ্টাকে চিনব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আর নিজেকে চিনতে পারলে একজন মানুষ চাঁদাবাজিতে লিপ্ত হতে পারে না। নিজেকে চিনতে পারলে একজন মানুষ অন্যায়ভাবে তার একজন ভাইকে আঘাত করতে পারে না। একজন মানুষ যখন নিজেকে চিনতে পারবে, অন্য ভাইয়ের কোনো সম্পদ, কোনো দৌলত জোরপূর্বক দখল করতে পারে না। আপনি যখন আপনাকে চিনতে পারবেন, আপনি আপনার মা বাবার সাথে সেই নেক সলুক করে যাবেন। আপনি যখন আপনাকে চিনতে পারবেন, সমাজের মুরব্বীদেরকে আপনি তাজিম দেখাতে পারবেন। আপনি যখন নিজেকে চিনতে পারবেন, তখন আপনি আপনার পক্ষ থেকে সর্বোচ্চটা এই সমাজকে দিতে পারবেন। আর নিজেকে চেনা ছাড়া আমি নিজেকেই বুঝি না, আমারই নিয়ে চিন্তা করি না, আমি কে, আমি কি, আমার কি করা দরকার, এগুলি নিয়ে চিন্তা করি না, তখন কি সমাজ আমার থেকে কিছু পাবে? আমরা প্রত্যেকে যদি জেগে উঠি, তাহলে এই জাতির জাগরণটা সম্ভব, বা সেই জাগ্রত জাতির ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে পারবো। জাগরণ সম্ভব শুধু বলছি না, সেই চিরজাগ্রত জাতির ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে পারবো। আমাদের সবাইকে জাগতে হবে। শিক্ষার ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, জ্ঞান চর্চার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের সকলকে জাগতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। কেন? বিশ্বকে জাগানোর জন্য আমাকে জাগতে হবে প্রথমে। আমি যদি ঘুমে থাকি, ফজরের সময় যদি বলি যে পুরা বাড়ির, আমাদের পুরোটা বাড়ির মানুষ সবাই, পুরুষ মানুষ বালেগ যারা সবাই জেগে উঠে নামাজে যাবে, আমি যদি ঘুমে থাকি, তাহলে আমার এই আশাটা করা কি কোনো যুক্তিকতার মধ্যে পড়ে? কথা বলেন। আমি ঘুমে, আর পুরো বাড়ির মানুষ ফজরের নামাজ পড়বে, উঠবে, এটা কেমন হলো না বিষয়? আমাকে প্রথম জাগতে হবে। আমি যদি জেগে উঠি প্রথমে, পুরো বাড়ির মানুষকে একজন মানুষ জাগাতে পারে কি পারে না? আপনারা বলুন। আমি যদি ফজরের সময় জাগতে পারি প্রথমে, তাহলে আমি যদি ইচ্ছা করি পুরো বাড়ির মানুষকে জাগাবো, পারবো কি পারবো না? তাহলে আমাদের প্রথমে নিজেদেরকে জাগতে হবে। বিশ্বকে জাগানোর আগে আমাকে জাগতে হবে। আমি জাগবো, তবে বিশ্ব জাগবে। আমাকে জাগতে হবে, জাগাতে এ বিশ্ব। আমাদের জাগতে হবে, জাগাতে এ বিশ্ব। আমাদের বুঝতে হবে আমরা বীর খালেদের শিষ্য। আমরা বীর খালেদের। আমাকে জাগতে হবে, জাগাতে এ বিশ্ব। আমাকে বুঝতে হবে আমরা বীর। আমরা কি? কেমনে বীর হলাম? বীর খালেদের শিষ্য হিসাবে। ওই বীরের ঐতিহ্যটা আমাদের মধ্যে আছে, ওই বীরের নমুনাটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে আমি যে ইসলামিয়ার কর্মী ভাইদেরকে বলবো, সুন্দর একটি অনুষ্ঠান করেছেন, এই ইলহাম, আল ইলহাম, এটা ওই ঘুমন্ত জাতিকে, ঘুমন্ত মানুষগুলিকে জাগানোর জন্যই এই প্রকাশনা, এই লেখনী। আপনারা যারা এখানে এসেছেন, এই যে লেখনীটা, এই যে প্রকাশনাটা, কয়েকটি নিবন্ধ আছে, প্রবন্ধ আছে, এখানে দেখেছি, কবিতা আছে। এটা কেন করলাম? যে এটা এই ছোট্ট সাহিত্য সাময়িকী থেকে একজন পড়বে, এবং এই লিখনী থেকে লিখনী পড়ে সে উজ্জীবিত হবে, জেগে উঠবে। জাতিকে জাগানোর জন্যেই এই ইলহামের প্রকাশনা। যারা লিখেন, লিখে যাবেন। যারা ব্যবসা বুঝেন, ব্যবসা করবেন। সব কিছুর উপরে সঠিক ইলম হাসিল করতে হবে। কথা বুঝতে পেরেছেন? সঠিক জ্ঞান অর্জন করতে হবে।
যদি সঠিক জ্ঞান অর্জন না করি আমরা, আমি রাজনৈতিক বক্তব্য এখানে দিচ্ছি না, সঠিক জ্ঞান অর্জন যদি আমরা না করতে পারি তাহলে এই দৈন্যতার অবসান। তাহলে আমি যে ইসলামিয়ার কর্মী ভাইদেরকে বলবো, সুন্দর একটি অনুষ্ঠান করেছেন, এই ইলহাম আল ইলহাম, এটা ওই ঘুমন্ত জাতিকে, ঘুমন্ত মানুষগুলিকে জাগানোর জন্যই এই প্রকাশনা, এই লেখনী। আপনারা যারা এখানে এসেছেন, এই যে লেখনীটা, এই যে প্রকাশনাটা, কয়েকটি নিবন্ধ আছে, প্রবন্ধ আছে, এখানে দেখেছি, কবিতা আছে। এটা কেন করলাম? যে এটা এই ছোট্ট সাহিত্য সাময়িকী থেকে একজন পড়বে এবং এই লিখনী থেকে লিখনী পড়ে সে উজ্জীবিত হবে, জেগে উঠবে। জাতিকে জাগানোর জন্যেই এই ইলহামের প্রকাশনা। যারা লিখেন, লিখে যাবেন, যারা ব্যবসা বুঝেন, ব্যবসা করবেন, সব কিছুর উপরে সঠিক ইলম হাসিল করতে হবে। এখন আরেকটা কারণ, আমরা বিচ্ছিন্ন, আমরা সঙ্গবদ্ধ নয়, আমরা দুর্বল। আমাদের দুর্বলতার একটা কারণ আমি বলি, দেখেন আপনাদের সামাজিক বর্তমান অবস্থার সাথে মিলে কি মিলে না আপনারা দেখেন। আমাদের টাকা পয়সা কম আছে না নাই? একটু বলেন যারা আছেন, আছে না নাই? কম হোক বেশি হোক, আমাদের টাকা পয়সা আছে না নাই? আজ থেকে 20-25 বছর আগে, বেশি নয়, শতাব্দী কাল নিয়ে কথা বলছি না, দশক আগের কথা বলছি না, আজ থেকে মাত্র 20-25 বছর আগে আমরাই, এই ভূখণ্ডের মানুষ যারা আমরা, আমাদের মধ্যে অনেকে একটা কলম কেনারও সামর্থ্য পায় নাই, রাখে নাই। অনেকের এই সামর্থ্যটা ছিল না। একটার উপরে দুটি জামা ঘরে রাখার মতো সামর্থ্য ছিল না 25-30 বছর আগে, বেশি আগের, শতাব্দীকাল আগের কথা নয়। আমাদের বাড়িতে এখন যে বাতিগুলি জ্বলে, ইলেকট্রিক বাতি, অনেক বাড়িতে এই ইলেকট্রিক বাতিগুলি জ্বলত না, এখন জ্বলে। এখন আমাদের পরিধেয় বস্ত্র, আমাদের প্রয়োজনীয় সবগুলি আছে, প্রয়োজনীয় বস্ত্রগুলি আছে, খাবারও আছে ঘরে, লেখাপড়ার উপকরণ, বই, পুস্তক, খাতা, কলম, এগুলিও আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শান্তি কি এই সব কিছুর সাথে তাল মিলিয়ে আছে? কথা বলেন। অর্থও আছে, বাসস্থানও আছে, আলোও আছে, আমাদের বস্ত্রও আছে, এগুলি আছে। আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধ শক্তি থাকার প্রয়োজন ছিল, এটা কি আছে? এখন পাশের বাড়ির ভাই বলে, তুই কিছু বুঝবি না, যা বুঝ সব আমার, যা সমঝদারি সব আমার, আমি সব বুঝি। আরেকজন কয়, তোর বুঝারও দরকার নাই, বুঝলে বুঝ, না বুঝলে না বুঝ, না বুঝলে নাই, আমার দরকার নাই। মানে সে তার মতো চলে, আমি আমার মতো চলি, আপনি আপনার মতো চলছেন। আমাদের সকলের পরিচয় কি? মুসলমান। সকলের পরিচয় কি? ঠিক আছে, সকলের পরিচয় কি? মুসলমান। সে তার মতো করে একটা বিবেচনা করছে, আমি আমার মতো করে এক বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছি, আপনি আপনার মতো করে নিচ্ছেন। এগুলির নাতিজা কি? এগুলি থেকে কি পায়? এগুলি থেকে মুসলিম উম্মার দুর্বলতা ছাড়া আর কিছু আশা করা যায় না। কেন? এগুলি আমাদের শিক্ষাহীন অর্থনৈতিক সমৃদ্ধির কারণে হয়। এটা কেন হয় বলছি, এখন শুনুন। সবার ক্ষেত্রে নয়, শিক্ষাহীন অর্থনৈতিক সমৃদ্ধি। শিক্ষাহীন অর্থনৈতিক, অর্থাৎ আমার মধ্যে কোরআনের ইলম নাই, ওহির ইলম নাই, আমার মধ্যে হাদিসুন নবওয়ির ইলম নাই, আমার মধ্যে একটি শান্তিময় সমাজ গঠনের জ্ঞান নাই, আমার মধ্যে মহাকাশ বিজয় করার জ্ঞান নাই, আমার মধ্যে আদর্শ মানুষ গঠনের জ্ঞানটাও নাই। এই জ্ঞানের অভাবে অর্থনৈতিক সমৃদ্ধি, আমার টাকার অভাব নাই, ওই সবগুলির অভাব। ওই টাকা আপনার থেকে আমাকে জুদা করে রেখেছে, আমার থেকে আপনাকে জুদা করে রেখেছে। কথা বুঝতে পেরেছেন? এটা আমাদের বিচ্ছিন্নতা। তাইলে সব কিছুর উপর আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো, তালামিজ কর্মী ভাইদেরকে, সঠিক জ্ঞান অর্জনের দিকে জীবনের গুরুত্বপূর্ণ সময়টা আপনারা লাগাবেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন, খেদমতে খালক এবং ঐক্যবদ্ধ জাতি গঠনে আপনাদের প্রয়াসটাকেও আপনারা অব্যাহত রাখবেন, আমি এটাই আশা করি।
যদি না আমি সুশিক্ষিত হতে পারি, যদি না হতে পারি, তাইলে সমাজকে সুসংঘবদ্ধ করতে পারবো না। আর আমি যদি সুশিক্ষিত হতে পারি, আমার যদি 1000 কোটি টাকা লাগে, এই 1000 কোটি অর্থ সম্পদ থেকে সমাজ উপকৃত হবে। কথা বুঝতে পেরেছেন? আর যদি সুশিক্ষিত হতে না পারি, আমার 1000 কোটি অর্থে মানুষ জিনাকুর হবে, মানুষ মদ্যপ হবে, আমার ওই অর্থগুলি সমাজকে ভালোর পথে এগিয়ে নিয়ে যাবে না, সমাজের মানুষগুলিকে আমার ওই অর্থ খারাপের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর আমরা যখন এই ভূখণ্ডের 90% মানুষ যখন আমাদের সুশিক্ষার অভাবের কারণে খারাপের পথে যাব, তখন মুসলিম উম্মা আমার পরিচয়টা তখন উম্মার পরিচয় চলে গেছে, মুসলিম উম্মা আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আসুন সুশিক্ষা অর্জন করি, আমরা বিশ্বকে জানি, নিজেকে জানি, নিজের পরিচয় প্রথমে জানি এবং সমাজকে সুন্দর সমাজে পরিগণিত করার জন্য আমাদের প্রচেষ্টাকে অব্যাহত রাখি। সকলকে মোবারকবাদ। আমি সময় নষ্ট করলাম, আমি দুঃখিত। এখানে বলছেন যে একটি অনুষ্ঠান, আসলে অনুষ্ঠান নয়, ছিল না, এটা আমাদের একটা দলীয় মিটিং, তাৎক্ষণিকভাবে ডাকা হয়েছে 2 দিন আগে। আর এখানে না গেলেও এটা হয় না, আমাদের উপস্থিত থাকতেই হয়, জবাবদিহি হতে হবে। সকলকে মোবারকবাদ জানিয়ে